এর লেয়ারগুলো দেখে হয়তো বুঝতে পেরেছেন যে এটা কতটা সফট এবং ময়েস্ট হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে ২ ডিমের চকোলেট কেকের রেসিপি শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা দেখলে আপনাদের আর চকোলেট কেক বানাতে কোনো রকম সমস্যায় পড়তে হবে না। তো চলুন কেকের জন্য ১ম এ আমি শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি। একটা স্টেনারে ১ম এ আমি 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ১ টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার নিয়েছি। অবশ্যই কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডের নেবেন। এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন। 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়েছি। 1/2 চা চামচের চেয়ে কিছুটা কম পরিমাণ বেকিং সোডা আর ১ চিমটি লবণ নিয়ে এই শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই শুকনো উপকরণগুলো মিশিয়ে এখন আমি এক সাইডে ঢেকে রেখে দিব। আপনারা চাইলে শুকনো উপকরণগুলো আরো ২-১ বার চেলে নিতে পারেন। এতে করে কেকের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। মানে মেশাতেও সুবিধা হবে। এখন একটা বলের মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা ২ টো ডিম নিয়েছি। ডিমগুলোর কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এবার কিছুক্ষণ বিট করার পর এই যে যখন এরকম একটু ফুমি ভাব হবে তখন দিয়ে দিতে হবে চিনি। আর এখন আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। চাইলে কিছুটা কম দিতে পারেন। তবে আমার মনে হয় 1/3 কাপ ময়দার সাথে 1/3 কাপ চিনি একদম পারফেক্ট হয়। কিছুক্ষণ বিট করার পর চিনি যখন গলে গেছে তখন আমি দিয়ে দিলাম ডিমের কুসুম ২ টা। আর এখন দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ তেল আর চকলেট ইমালশন। এখানে আপনাদের কাছে চকলেট ইমালশন না থাকলে ভ্যানিলা এসেন্স দিলেও চলবে। আর ডিমের এই কুসুম এবং এই যে চকলেট ইমালশন এগুলো দিয়ে খুব বেশি বিট করা যাবে না। জাস্ট মিশিয়ে নিতে হবে কয়েক সেকেন্ডের জন্য। এখানে যদি ডিমের ফোমটা ওভার বিট করা হয় তাহলে কিন্তু ডিমের এই যে ফোমটা রেডি করেছি এই ফোমটা নষ্ট হয়ে যাবে। আর ডিমের ফোমটা নষ্ট হয়ে গেলে কেকটাও ভালো হবে না, বসে যাবে বা শক্ত হয়ে যাবে। আমার ডিমের ফোমটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো অল্প করে দিয়ে মিশিয়ে নেব এবং খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আমি বিটারের একটা কাঁটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হ্যান্ড হুইস্ক ব্যবহার করতে পারেন। আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি একদিক থেকে ঘুরিয়ে এই বিটারের কাঁটাটা দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এদিক ওদিক থেকে মেশানো যাবে না এবং খুব দ্রুত করা যাবে না। এটা খুবই ধীরে সুস্থে করতে হবে। এ সময় যদি এই শুকনো উপকরণগুলো মেশানোর সময় উলটপালট করে মেশানো হয় তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে বা কেকটা শক্ত হয়ে যাবে বানানোর পরে, বেক করার পর। ভিডিও স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা খুবই দ্রুত করছি। আসলে কিন্তু তা না। আমি এটা খুবই আলতো হাতে করে নিয়েছি। যেহেতু ভিডিওটা খুব বড় হয়ে যাবে তাই আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম। শুকনো উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে একটা মোল্ডে কিছুটা তেল ব্রাশ করে আরকি একটা বেকিং পেপার বা একটা লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছিলাম। এবার আমি সেই মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম আর একটু ট্যাপ করে নিলাম যাতে করে কোনো বাবল থাকলে নিচে বেরিয়ে যায়। এই কেকটা আমি ইলেকট্রিক ওভেনে বেক করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চুলায়ও করে নিতে পারেন। আর চুলায় কিন্তু খুব সুন্দর চকোলেট কেক বেক করা যায়। তো যেহেতু আমার মোল্ডটা একটু বড় ছিল, মাত্র ২ টা ডিম দিয়ে আমি কেকটা বানিয়েছি। তাই একটু ফ্ল্যাট হয়েছে কেকটা। আর আমার মেয়েদের খুব ইচ্ছে ছিল যে এই কেকটা আমি খুবই পাতলা করে স্লাইস করব বেশি করে। আর প্রত্যেকটা লেয়ারে তাই বেশি করে হচ্ছে চকোলেট যাবে। ওদের খুব ডিমান্ড ছিল এটা বলতে পারেন যে লেয়ার গুলো খুব ভারী করবা না। তো ওরাই বলেছিল যে এটাকে ৩ টা লেয়ার করো তাহলে বেশি করে চকোলেট দেওয়া যাবে ক্রিম কম দিয়ে। আপনারা চাইলে এটাকে ২ টো লেয়ার করে নিতে পারেন। তো ওরা যেহেতু মানে চকোলেট বেশি করে দেওয়ার জন্য বলেছিল তাই আরকি লেয়ার গুলো একটু পাতলা হয়েছে। এটা ২ টা ডিম দিয়ে করলে ২ টো লেয়ার করলেই ঠিকঠাক হয়। তবে ওরা চকোলেট বেশি দেওয়ার জন্য যারা আরকি চকোলেট বেশি পছন্দ করেন তারা এভাবে ৩ লেয়ার করলে ভালো হয়। তো বোর্ডে আমি ১ম এ একটা কেকের স্লাইস দিয়ে দিয়েছি। এরপরে সুগার সিরাপের পরিবর্তে আমি চকোলেট দুধ দিয়েছি। আর এই চকোলেট দুধটা আমি বাসায় করে নিয়েছি। যেটা হচ্ছে চিনি এবং দুধ আর ডার্ক চকোলেট একসাথে মিলিয়ে করে নিয়েছি আরকি। আর এতে করে এই কেকের টেস্টটা আরো বেড়ে যাবে। আর আমি যে এই কেকের মধ্যে চকোলেটে গানাশ ইউজ করেছি। এই চকোলেট ডার্ক চকোলেট এবং হোয়াইট চকোলেট দুটো চকোলেট মিলিয়ে আরকি আমি এই চকোলেট গানাশটা রেডি করেছি।
আমার কাছে মনে হয় শুধু ডার্ক চকোলেট দিলে একটু তেতো ভাব লাগে। যারা ডার্ক চকোলেট খেতে পারেন না তারা এভাবে করে নিতে পারেন। ডার্ক এবং হোয়াইট দুটো চকোলেট একসাথে মিলিয়ে যদি এভাবে চকোলেট গানাশ তৈরি করা হয় তাহলে কিন্তু কেকের টেস্ট অনেক ভালো হয়। বিশেষ করে যারা চকোলেট খেতে খুব পছন্দ করেন তারা কিন্তু এভাবে চকোলেট কেক বানিয়ে খেতে পারেন। আমি মাঝখানের লেয়ারটা অফ ক্যামেরায় করে নিয়েছি যেহেতু ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে। আর এই তো একদম শেষের লেয়ারটা দিয়ে দিলাম। এবার সেম ভাবে আবারও আমি চকোলেট দুধ দিয়ে দিব। আর এই লেয়ারটার মধ্যে চকোলেট দুধটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু এখানে আমি একদম নিচের পিসটা উপরে আরকি দিয়েছি। তো নিচের পিসটা একটু বেশি ড্রাই থাকে। আর এখন কিছুটা চকোলেট দুধও দিব এখানে আমি। তবে এখানে আর বেশি চকোলেট দুধ দিব না। যেহেতু উপরে আবার ক্রিম দেওয়া হবে। উপরে ক্রিম দিয়ে যেহেতু আমি চকোলেট গানাশ দিয়ে কেকটা ডেকোরেশন করব তাই এখানে আর গানাশটা আমি অল্প পরিমাণেই দিয়েছি। আর এখন আমি খুব অল্প করে ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোটিং করে নেব। আর এই ক্রাম কোটিং আগে করে নিলে কেকটা পরে ফিনিশিং দিতে সুবিধা হয় এবং কেকের গায়ে যে একটা গুঁড়ি, গুঁড়ি ভাব থাকে ওটা আর কেকের ক্রিমের উপরে ভেসে ওঠে না। ক্রাম কোটিং করে কেকটা আপনারা ২০ থেকে ২৫ মিনিট ফ্রিজে রেখে দিবেন। মানে নরমাল ফ্রিজে রেখে দিবেন। এতে করে খুব সুন্দরভাবে এই উপরে ক্রিমটা সেট হয়ে যাবে। আমার হাতে বেশি সময় ছিল না। কেকটা আমার ছোট মেয়ের রাত ১২ঃ০০ টার মধ্যেই কাটবে। কারণ ওর হাসব্যান্ডের জন্মদিন ছিল সেদিন। তো আমি কেকটা আমি ১১ঃ০০ টার দিকে আরকি হাতে নিয়েছিলাম। তো ১ ঘন্টার মধ্যেই খুব দ্রুত আরকি আমি কেকটা এই ডেকোরেশন করেছি। ক্রাম কোট করে আমি কেকটাকে ৫ মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ৫-৬ মিনিট পর আরকি এখন আবার ক্রিম দিয়ে আমি এই কেকটাকে ফিনিশিং দিয়ে নেব। তো আমি কেকের মধ্যে খুব অল্প পরিমাণ ক্রিম দিব। যেহেতু কেকের উপরে আরকি চকোলেট গানাশ দিয়ে আমি কেকটা ডেকোরেশন করব। তো খুব একটা বেশি ফিনিশিং এর প্রয়োজনও নেই। আর এই ক্রিম দিয়ে কাজ করতে গেলে শীতের সময় যেটা হয় ক্রিমটা আসলে জমে যায় আর কেমন একটা ফেটে, ফেটে যায়। আবার দেখেন গরমের সময় ক্রিম দিয়ে কাজ করতে গেলে একটু বেশিক্ষণ বাহিরে থাকলে ক্রিমটা গলে যায়। তো যারা একেবারেই নতুন ক্রিম দিয়ে কাজ করতে গেলে একটু সমস্যায় পড়েন। এই কেকের ফিনিশিং আনতে একটু সমস্যা হয়। তাদের জন্য আজকে কিছু টিপস শেয়ার করব। কেকের মধ্যে আমি পরিমাণ মতো ক্রিম দিয়ে এবার এই যে প্যালেট নাইফ দিয়ে ১ম এ একটু সমান করে নিচ্ছি। আর এখানে আমি মগের মধ্যে একটু কুসুম গরম পানি নিয়েছি। কুসুম গরম পানি নিয়ে এই যে নাকটাকে বারবার একটু ভিজিয়ে মানে একটু চুবিয়ে তারপর হচ্ছে ক্রিমটাকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। এতে করে খুব দ্রুত কেকের মধ্যে ফিনিশিং চলে আসবে। ক্রিমটা একদম স্মুথ হয়ে যাবে। যেহেতু এখন শীতকাল তো ক্রিমটা একটু ড্রাই হয়ে গেছে তাই এরকম কুসুম গরম পানির মধ্যে যদি নাইফটাকে একটু ভিজিয়ে তারপরে এভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করা হয় বা ফিনিশিং দেওয়া হয় তাহলে কিন্তু খুব দ্রুতই কেকের মধ্যে ফিনিশিং চলে আসে। এখন আমি আমার প্রিয় ভিউয়ার্স এর উদ্দেশ্যে বলছি, আমার এই ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটিও যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক আমার কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে। তো আমি শুরুতেই বলেছিলাম যে আমি চকোলেট গানাশ দিব। এজন্য খুব একটা বেশি ফিনিশিং হওয়ার প্রয়োজন নেই। যেহেতু চকোলেট গানাশ দেওয়ার পর আর বুঝা যাবে না। ক্রিম দিয়ে ফিনিশিং দেওয়ার পর কেকটাকে আমি ২০ মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ক্রিমটা সেট হয়ে যায়। আর এরপর হচ্ছে আমি ২০ থেকে ২৫ মিনিট পর নামিয়ে আরকি এই গানাশটা দিয়ে দিলাম। আর গানাশটা হালকা একটু কুসুম গরম থাকলে যেটা হয় যে উম গানাশটা সুন্দরভাবে বসে। আর যদি গানাশটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু খুব দ্রুতই কেকের উপরে বসে যায়। তখন দেখা যাবে যে ঠিকমতো আরকি সেট করা যায় না। আর এখন আমি একটা 2D নজেল দিয়ে কেকটাকে খুবই সিম্পল ভাবে ডেকোরেশন করে নিচ্ছি। স্ক্রিনে দেখেই হয়তো বুঝতে পারছেন যে এটা আমি কিভাবে করছি। আসলে সবকিছু বলে বোঝানো যায় না। তো যেহেতু কেকটা ছোট তাই আমি নিচের ফুলগুলো আরকি একটু ছোট করেই দেওয়ার চেষ্টা করছি। আর এখন আমি আপনাদের সঙ্গে একটু কেকটা কেটে শেয়ার করছি যে কেকটা কতটা সফট হয়েছিল। আর আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজার হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।